আমি 4টে আলু সেদ্ধ করা আলু নিলাম। এখানে কটা এঁচোড় নিলাম। এবার এঁচোড়টা আমি নুন দিলাম পরিমাণের মতন। পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম। এবার এটা একটুখানি সর্ষের তেল দিলাম। এবার এটা ভালো করে চটকিয়ে নেবো। দেখো ভালো করে মাখিয়ে নেবো। আজকে হবে আলু এঁচোড় দিয়ে পকোড়ি। এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। একটু রসুনও আছে, দেখো ছোটো ছোটো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব আছে। এবার চুচি কেটে রেখে এটাও এর মধ্যে মাখিয়ে নেব। এখানে অল্প পরিমাণে একটু বেসন দেবো। দেখো এই বেসনটা দিয়েও ভালো করে মাখিয়ে চটকিয়ে নিতে হবে ভালো করে। আজ এঁচোড়ের পকোড়ি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। নতুন রেসিপি। একটু হাতে তেল দিয়ে নিলাম। দেখো দিয়ে গোল 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 করে নিচ্ছি। হাতে তো আর লাগবে না, এদের হাতে আমার লাগছে না। এবার তেলটা আমার গরম হচ্ছে। এখানে আমি দেখো লম্বা গোল গোল করে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো এমনি করে লাল করে আমাকে ভেজে নিতে হবে। হাতে করে চ্যাপটা চ্যাপটা গোল গোল হয়ে গেছে। এটাকে এবার ভালো করে লাল করে ভাজতে হবে পকোড়িটাকে। দেখো একবার করে উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর, দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়েছে পকোড়িটা। একটু উল্টে ভেজে নিচ্ছি ভালো করে কড়া করে। এবার এগুলো আমি তুলে নেবো থালা প্লেটে। দেখো কি সুন্দর লাগছে পকোড়িটা। এমনি করে আমি সব কটা ভেজে নেবো পকোড়িগুলা। দেখো আবার কটা দিয়ে দিচ্ছি। দেখো ভাজা আমার হয়ে গেল, লাল করে সব ভেজে নিলাম। দেখো এই হলো আজকের পকোড়ি। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করে পাশে থেকো। দেখো